হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে ভারত এবং বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে। তো ভিডিওর শুরুতে চলুন, পশ্চিম বাংলায় একটি চ্যানেল রয়েছে যেটির নাম ইতিমধ্যে অবশ্য বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সহ আমার মনে হয় অনেক মানুষই এই চ্যানেল সম্পর্কে পরিচিত। সেটি হচ্ছে রিপাবলিক বাংলা। তো রিপাবলিক বাংলার একজন সাংবাদিক রয়েছেন যার নাম মৈকরঞ্জন ঘোষ। চলুন তার মুখে আগে কিছু কথা শুনে আসি, তারপরে আমি ভিডিওর মূল আলোচনায় যাব। ওকে, ভারত এবং বাংলাদেশের বর্ডার বা সীমান্তের যে ম্যাপটা, বাংলাদেশকে ঘিরে ভারত একটি দেশ। এই দেশটি বাংলাদেশ নামে পরিচিত। তার পাশে পশ্চিমবঙ্গ, তার পাশে অসম রয়েছে। বাংলাদেশ এমন একটি দেশ যার 90% জায়গা ভারতের কোনো না কোনো রাজ্য দ্বারা ঘিরে রাখা। বাংলাদেশ যদি ডান দিকে তাকায় তাহলে পশ্চিমবঙ্গ পুরোটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ যদি বাঁ দিকে তাকায় তাহলে ত্রিপুরা, বাংলাদেশ যদি মাথার উপরে তাকায় তবে অসম, আর বাংলাদেশ যদি একটু বাঁ দিকে ওপর করে তাকায় মেঘালয়। এর পাশাপাশি বাংলাদেশের শুধুমাত্র এইটুকু অংশ সমুদ্র, এবং সেই সমুদ্র বঙ্গোপসাগর বলা হয়, বে অফ বেঙ্গল, যেখানে রাজার মতন আছে ভারত নামে একটি দেশ। তাদের নৌবাহিনী, তাদের সাবমেরিন, তাদের পরমাণু শক্তিধর যা যা ইনস্টলেশন আছে সব। অর্থাৎ এই ভারত উপমহাদেশের যে সমুদ্রটি, অর্থাৎ যে বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল বলা হয়, তাতে ডিরেক্ট অ্যাক্সেস এই খাড়ির মতন যে জায়গাটা, এই খাড়ির মতন জায়গাটা শুধুমাত্র বাংলাদেশ নিজের ইন্টারন্যাশনাল ওয়াটারের আগে পায়। অর্থাৎ বাংলাদেশ নিজের জলসীমান্তের জায়গা যেটুকু পায় সেটাও ভারতের দ্বারা নিয়ন্ত্রিত। এবার আমার প্রশ্ন, আরিফ বিল্লাহ, সম্মানীয় আরিফ বিল্লাহ বাংলাদেশ থেকে আমার অতিথি, সম্মানীয় অতিথি বসেছেন। একটি দেশ চারপাশ থেকে ওই ভারতের দ্বারা নিয়ন্ত্রিত না হলেও ভারতের দ্বারা ঘিরে ফেলা, সেই দেশের সাথে আপনারা কেন লড়াইটা লড়ার চেষ্টা করছেন? আর এই উন্মাদের মতন যারা ভারত বিরোধিতা করছে তারা করে লাভটা কি পাবে? আরিফ ভাই আমাকে লজিকটা বোঝান। আপনারা পাকিস্তানে হতে চান, আপনারা লিবিয়া। তো মৈকরঞ্জনের বক্তব্য হচ্ছে বাংলাদেশের চারিদিক হচ্ছে ভারত দিয়ে ঘেরা। ভারত হচ্ছে বাংলাদেশের 90% অংশ ভারত ঘিরে রেখেছে। তো 90% অংশ ভারত ঘিরে রেখেছে, তাতে সমস্যা কোথায়? এতে অহংকার করার মতো কিছু নেই। ভারত বড় দেশ, আমরা শ্রদ্ধার সাথে তাদেরকে দেখি, আমরা তাদের সাথে কখনো হিংসা করি না, তাই না? যে কোনো প্রতিবেশী দেশ বড় হইতেই পারে, প্রতিবেশী দেশ ছোট হইতেই পারে, ঠিক আছে? তাই বলে প্রতিবেশী দেশের প্রতি খারাপ মনোভাব পোষণ আমরা কখনোই করব না। কিন্তু মৈকরঞ্জনের কথা হচ্ছে যে বাংলাদেশের চারিদিকে হচ্ছে ভারত। সেই ভারত কেন বাংলাদেশকে আক্রমণ করতে যাবে, এবং বাংলাদেশ কোন সাহসে ভারতের মতো এত বড় দেশকে আক্রমণ করতে চায়? বাংলাদেশ কখনো কাউকে আক্রমণ করতে চায় না। মৈকরঞ্জন সাহেব, আপনি যদি কখনো এই ভিডিওটি আপনার চোখে পড়ে, অথবা কলকাতার যে কোনো মানুষ অথবা ইন্ডিয়ান যে কোনো মানুষের চোখে যদি আমার এই ভিডিওটি কখনো পড়ে, আপনারা মনে রাখবেন বাংলাদেশিরা কখনোই হিংসাপরায়ণ কোনো জাতি না। বাংলাদেশের যেখানে 90% মানুষ মুসলমানরা কখনোই আক্রমণ করতে চায় না। যদি অন্যের দ্বারা আক্রমণ না হয় তাহলে মুসলমানরা কখনোই কাউকে আক্রমণ করে না। তো বাংলাদেশের প্রয়োজন নেই ভারতকে আক্রমণ করার। আমরা কখনোই বলি না আমরা ভারতকে আক্রমণ করব। বরং 5 আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর ভারত একদম উঠে পড়ে লেগেছে। ভারত কেন শুধুমাত্র আওয়ামী লীগকে ভালোবাসবে? ভারতের তো কোনো নির্দিষ্ট দলকে ভালোবাসা উচিত না। বাংলাদেশকে যদি তারা সত্যি প্রতিবেশী ভাবে, বাংলাদেশকে যদি তারা সত্যি ভালোবাসার দৃষ্টিতে দেখে, তাহলে কখনোই এক সরকারের পতনের পর, তো এই সরকার ছিল স্বৈরাচারী, বাংলাদেশের মানুষ তাকে চায় নাই, বিতাড়িত করেছে, এই সরকার পলায়ন করেছে। এবং এই স্বৈরাচারী যে সরকারকে বাংলাদেশের মানুষ পছন্দ করে না, তাহলে সেই সরকারকে কেন ভারত আশ্রয় দিল? মৈকরঞ্জন সাহেব আমার এই কোশ্চেনটার উত্তর দিয়ে যাবেন। শেখ হাসিনার সরকারকে বাংলাদেশের মানুষ চায় না। সে 17টা বছর বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। বাংলাদেশের মানুষ ফেসবুকে একটা স্ট্যাটাস দিতে পারে নাই। বাংলাদেশের মানুষ গুম খুনের শিকার হয়েছে, অসংখ্য রাজনৈতিক ব্যক্তিত্ব প্রতিহিংসার শিকার হয়েছে। বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা পর্যন্ত নেওয়ার জন্য বিদেশে যেতে পারে নাই। তো বাংলাদেশের মানুষের কথা বলার অধিকারের সাথে সাথে অনেক ধরনের অধিকার এই আওয়ামী লীগ সরকার কেড়ে নিয়েছিল।
যার কারণে এই জুলাইয়ের আন্দোলন অবশেষে 5ই আগস্টে ছাত্র জনতার সম্মিলিত আন্দোলনের মুখে এই সরকার পালিয়ে যেতে বাধ্য হয়। তাহলে এই পলাতক সরকারকে আপনারা কেন স্থান দিয়েছেন? যদি বাংলাদেশকে আপনারা ভালোবাসেন, বাংলাদেশের মানুষকে ভালোবাসেন, শুধু আওয়ামী লীগকে ভালো না বাসেন, তাহলে এই প্রশ্নের উত্তর আপনি দিয়ে যাবেন, বা যারা এই ভিডিওটা দেখবেন বা ভারতের বিশেষ করে তারা এই উত্তরটা দিয়ে যাবেন। ময়ূকরঞ্জন সাহেবের হচ্ছে বড় বড় কথা। হ্যাঁ, যাই হোক, ময়ূকরঞ্জন কিছুটা পরিবর্তন আজকে মনে হচ্ছে, এই ভিডিওতে মনে হচ্ছে সে কিছুটা পরিবর্তন হয়েছে। ঠিক আছে, মনে হচ্ছে কিছুটা পরিবর্তন, আগের মতো লাফালাফি আর ফালাফালি করে না। আমার মনে হয় উনি অ্যালার্জির ওষুধ কিংবা কোনো প্রকার ওষুধ খেয়ে আজকে সংবাদ প্রচারের জন্য এসেছেন। যাই হোক, ধন্যবাদ ময়ূকরঞ্জন সাহেবকে। আমার এই কোশ্চেনটার উত্তর আপনি দিয়ে যাবেন। আপনি যে বড় বড় কথা বলছেন, আমাদের চারিদিকে কে কোন দেশ থাকলেও ডাজ নট ম্যাটার, কারণ বার্মা আমাদের প্রতিবেশী দেশ আছে, আমরা কখনোই বার্মাকে আক্রমণ করতে যাই না। অর্থাৎ বাংলাদেশ কখনোই কাউকেই আক্রমণ করবে না যদি সে আক্রমণের শিকার না হয়। বাংলাদেশ এমন একটা জাতি, বাংলাদেশ বীরের জাতি। 1971 সালে স্বাধীনতার সংগ্রামের মধ্য দিয়ে 30 লক্ষ মানুষের তাজা প্রাণের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা। আমরা পাকিস্তানের সাথে যুদ্ধ করেছি, সমস্যা নেই তো, পাকিস্তানের সাথে যুদ্ধ করে আমরা এই দেশ স্বাধীন করেছি। তো শত্রু সারা জীবন কখনোই শত্রু থাকে না। আমেরিকা জাপানে কি পারমাণবিক বোমা ফেলেনি? হ্যাঁ, যা পারমাণবিক বোমা এত তেজস্ক্রিয়তা, যেখানে 50 বছরে বা সেখানে ফসল উৎপাদন হয় নাই, সেখানকার মাটিতে এখনো ফসল উৎপাদন হচ্ছে না। তো এখন জাপানের সাথে আমেরিকার সম্পর্ক কিভাবে ভালো হয়? তো মানুষের সাথে সম্পর্ক অবশ্যই ভালো রাখতে হবে। ঠিক আছে, আমাদের শত্রু কেউই না। ঠিক আছে, আমরা যেখান থেকে সুবিধা ভালো পাবো আমরা সেই সব দেশের সাথে সম্পর্ক রাখবো, তাতে সমস্যা নেই। আমরা কম দামে যদি পেঁয়াজ পাকিস্তান থেকে পাই, আমাদের আমদানি খরচ, জাহাজের পথে সব খরচ মিলে যদি আপনাদের চাইতে কম দামে আমরা পেঁয়াজ পাই, তা পেঁয়াজ আনতে সমস্যা কোথায়? এবং আপনারা কোথায় কোথায় বলেন আমাদের কাছ থেকে পেঁয়াজ নেন, অমুক নেন, তমুক নেন। আমরা তো বিনামূল্যে আপনাদের কাছ থেকে কোনো কিছু আনিনি, তাই না? আমরা সব কিছু টাকার বিনিময়ে এনেছি। এবং আপনারা কি করেছেন? বিজনেস করেছেন। বাংলাদেশ আপনার হচ্ছে সবচেয়ে বড় বিজনেস সেন্টার, বাংলাদেশ হচ্ছে সবচেয়ে বড় বাজার আপনাদের। সো বাংলাদেশকে স্নেহ করা আপনাদের উচিত, হিংসার দৃষ্টিতে দেখা উচিত না। বরং একটি মাত্র দল, একমাত্র হাসিনা সরকারের পক্ষপাতিত্ব করার কারণে আপনারা বাংলাদেশকে আক্রমণ করতে চান। আপনি নিজেও অনেক বলেছেন আমরা বাংলাদেশ দখল করে নেব, চট্টগ্রাম দখল করে নেব, আমাদের পারমাণবিক বোমা আছে, আমাদের অনেক যুদ্ধ বিমান আছে, বাংলাদেশ একটা পুস্কে দেশ। আপনার শুভেন্দু অধিকারী একটা কি অভদ্র একটা অসভ্য লোক আছে, মূর্খের মতো কথা বলে। একটা স্বাধীন সার্বভৌম দেশে আপনি কেন আক্রমণ করেন? পুস্কে হোয়াট ইজ পুস্কে? দেশ ছোট হতেই পারে, পৃথিবীতে অনেক ছোট ছোট দেশ আছে, তাই বলে কি আপনি অবজ্ঞার দৃষ্টিতে এইসব কথা বলবেন? এই প্রশ্নটার উত্তর দিয়ে যাবেন আপনি ময়ূকরঞ্জন সাহেব। আপনাকে দেখে মনে হয় অনেক কিছু, কিন্তু আসলে আপনি মানে খালি কলসি, বাংলা ভাষায় একটা কথা বলে, বাজে বেশি। ঠিক আছে, তো বেশি কথা বলবেন না, আমার এই কথার উত্তর দিয়ে দেবেন। ছোট বলে কাউকে অবহেলা করা উচিত না। ঠিক আছে, চলুন ময়ূকরঞ্জনের আরেকটু সামান্য ভিডিওর অংশ দেখে আসি। ভারত আপনাদেরকে আক্রমণ অকারণে করতে যাবে কেন? আমাকে একটা কথা বলুন, আমাদের 75-76 বছরের স্বাধীন ভারতবর্ষ, মানে খণ্ড ভারতবর্ষ, যেটা অখণ্ড ভারতবর্ষ ছিল সেটা তো 3 ভাগে ভাগ হয়ে যায়। স্বাধীন যে 1947 সালের যে ভারতবর্ষ, 75-76 বছরে আজ পর্যন্ত দেখেছেন যে ভারত নিজে থেকে কাউকে আক্রমণ করেছে? বাংলাদেশকে আক্রমণ করতেই যাবে কেন? বাংলাদেশ আমাদের নিজেদের বাচ্চা। বাবারা কখনো বাচ্চাদেরকে আক্রমণ করে? নিজের 1 কোটি কিলো চাল সব মানলাম, এটাই তো স্বাভাবিক হওয়া উচিত যে দেশটার 4-5টা ভারত ঘিরে রাখা, ভারতের সাথে আপনাদের জল, আপনাদের স্থল, সমস্ত কিছু ভারতের সাথেই শেয়ার করতে হবে। আপনারা একদিন চাইলে যে ভারতের ওপর রাগ হয়ে গেল, আপনারা ব্যাগপত্র নিয়ে দৌড়ে চলে আমেরিকার প্রতিবেশী হতে পারবেন না। আপনাদের মনে মনে আপনারা গজওয়াতুল হিন্দ করতে চান বলে আপনারা একদিন ব্যাগপত্র তুলে নিয়ে সিরিয়ার পাশের প্রতিবেশী হতে পারবেন না। প্রতিবেশী আমরাই থাকবো, আমাদের জানেন তো। তো এই ভিডিওতে দেখলেন এই ময়ূকরঞ্জন, যাই হোক আজকে লাফালাফি করতেছেন, আজকে একটু ভালো লাগতেছে, যদিও কথাগুলা তিনি বলছেন আজকে একটু নরম সুরে। যাই হোক, তিনি বলছেন যে বাংলাদেশ কেন চায়না থেকে পণ্য আনবে, বাংলাদেশ কেন পাকিস্তান থেকে পণ্য আনবে, যেখানে চায়না থেকে সমুদ্র পথে পণ্য চট্টগ্রাম বন্দরে আনতে 14 দিন সময় লাগে এবং পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দরে পণ্য আসতে আপনার 17 দিন সময় লাগে, সেখানে ভারত থেকে মাত্র 2 ঘন্টা সময় লাগে। ঠিক আছে, তাহলে আপনারা চিন্তা করুন যে এত দূরে থেকেও বাংলাদেশ কেন পণ্য আনতে চাচ্ছে।
ঠিক আছে? একমাত্র শুধুমাত্র একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে আপনাদের অহংকার এবং হঠকারিতা। আপনারা কথায় কথায় বলেন আমাদের কাছ থেকে চাল নিচ্ছেন, অমুক নিচ্ছেন, তমুক নিচ্ছেন, এটা নিচ্ছেন, সেটা নিচ্ছেন। নেব না, আপনারা অন্য কোথাও বিক্রি করেন, সমস্যা কোথায়? দিয়েন না বাংলাদেশকে পণ্য, বাংলাদেশকে পণ্য দিয়েন না, আপনারা অন্য কোনো দেশে আপনি বাজার তৈরি করুন, অন্য কোনো দেশে বিক্রি করুন। এবং আমাদের প্রয়োজন মতো আমাদের যেখানে আমাদের তো প্রয়োজন মেটাতে হবে, আমাদের প্রয়োজনের সাথে চীন কেন, আমরা পৃথিবীর যে কোনো দেশ থেকে পণ্য আমদানি করতে পারি। আমরা স্বাধীন সার্বভৌম একটি দেশ, এবং পৃথিবীর যে কোনো দেশের থেকে আমরা পণ্যটা আমাদের প্রয়োজন মতো আনতে পারি, এবং ওই দেশে আমাদের পণ্য যদি লাগে আমরা রপ্তানি করতে পারি। তাহলে আপনাদের এত টেনশনের কিছু নাই তো। আপনারা কথায় কথায় এত ফুলঝুরি ছুটান, আমাদের পেঁয়াজ, আমাদের আলু, আমাদের চাল, আমাদের মশলা। নো নিড, ইউ ক্যান সেল এনি হোয়ার অফ দ্য ওয়ার্ল্ড, ওকে? হোয়াই ইউ থিঙ্কিং অ্যাবাউট বাংলাদেশ? হোয়াট ইজ ইউর প্রবলেম? মহিউরঞ্জন সাহেব, আপনি উত্তর দেবেন। তো আপনার সাথে যদি সম্পর্ক আমার ভালো হয়, তাহলে আমি কেন কথায় কথায় এইসব এক্সাম্পল দিতে যাবো? আমি তো টাকার বিনিময়ে আপনাদের কাছ থেকে পণ্য নিয়ে আসি, ঠিক না? মহিউরঞ্জন সাহেব সহ ভারতবাসীকে আমি আবারও বলছি, আমার এই কোশ্চেনের উত্তর দিয়ে দেবেন। আপনার সাথে যদি আমার সম্পর্ক ভালোই থাকে, তাহলে কেন আমি চীন থেকে পণ্য আনতে যাব? এবং এই সম্পর্ক এবং ভারত বিদ্বেষী হওয়ার একমাত্র কারণ হচ্ছে আপনারা শুধু একটা মাত্র মানুষকে ভালোবাসেন, সেটা শেখ হাসিনা। এই তাবেদারি সরকারকে আপনারা ভালোবাসতেন, এবং যার মাধ্যমে আপনারা বাংলাদেশে অনেক ইন্ডিয়ান মানুষদেরকে বাংলাদেশের কি বলে পুলিশ বাহিনীতে আপনারা যোগ দিয়েছেন। অনেক ভারতীয়রা বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকরি করেছে, যেটা জুলাই আগস্টের আন্দোলনের পরে শেখ হাসিনার সরকার পলায়নের পরে অনেক পুলিশ ভারতে পলায়ন করেছে, তাই না? এখনো 26 লক্ষ ভারতীয় মানুষ বাংলাদেশে জব করে, যেখানে বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না। আপনাদের লজ্জা শরম থাকা উচিত। আপনার এত বড় দেশে এখানে কি কাজ আপনাদের? হোয়াট ইজ ইউর প্রবলেম? হোয়াই ইউ হ্যাভ কেম ফ্রম ইন্ডিয়া? Why you have came here? Why you have came Bangladesh? And you are also you are doing job here without work permit, without legal document. Sheikh Hasina government they have given lot of opportunity to Indian people. We never mentioned that on. So Mr. Muyukranjan Sahib, please answer this question. You can be you have big country, no problem. Why your 26 lakh people servicing here? Every year lot of dollar you are income from Bangladesh. So you big country, you can go America, you can go others country. Why your people came Bangladesh? বাংলাদেশে আসার কোনো দরকার নেই তোমাদের তোমাদের লোকজনকে নিয়ে যাও। এত অহংকারের কিছু নেই। তোমাদের পারমাণবিক বোমা আছে, তোমাদের সাবমেরিন আছে, মিসাইল আছে, তোমরা ইউজ করো। হোয়াট ইজ দ্য প্রবলেম? তোমাদের বাংলাদেশ আক্রমণ করতে গেলে 100 বার ভাবতে হবে। বাংলাদেশ নাম্বার 1, বাংলাদেশ বীরের জাতি, বাংলাদেশ লাঠি দিয়ে যুদ্ধ করতে জানে। আর তোমাদের প্রতিবেশী কোনো দেশের সাথে সম্পর্ক ভালো নাই। বাংলাদেশকে লাগতে আসবা, ও চীন তোমাদের আক্রমণ করে বসবে। চীন তো তোমাদের অনেক জায়গা অলরেডি নিয়ে নিছে। তোমাদের লজ্জা থাকা উচিত। So careful about Bangladesh. Don't talk like a rubbish, Mr. Moyuk.